কচুর লতি। এইভাবে কচুর লতি একবার খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ খেতে, দুর্দান্ত খেতে। কচুর লতিগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি, 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। 2টো ডিম দিয়েছি আমি এখানে, 2টো ডিম দেখছেন, 2টো ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বাদামগুলো শুকনো কড়াইয়ে ভেজে দেবো, খেতে বেশি ভালো হয়। পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ ভেজে দেবো। কচুর লতি আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন, একদম ভালো লাগবে। প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, জল দিয়েছি, নুন দিয়েছি, সেদ্ধ করছি প্রেসার কুকারে। ভালো করে সেদ্ধ করে নেব। তারপর বাদামগুলো এই যে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে খেতে ভালো হয়। তারপর দিচ্ছি ডিম, ভেঙে নিয়েছি, ডিম ভেজে নিচ্ছি। 2টো ডিম ভেজে নিচ্ছি এখন। 2টো ডিম ভাজা দিয়ে কচুর লতি একবার এই প্রসেসে খেয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো রেসিপি। আমি জয়া, আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। সকালের সুপ্রভাত আপনাদিকে সবাইকে জানাই। ডিম ভেজে নিচ্ছি এইভাবে 2টো, অন্য পাত্রে রেখে দেবো। বাদাম ভেজে অন্য পাত্রে রেখে দিয়েছি। 5 ফোড়ন দিচ্ছি এখন, এই যে কড়াইয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব, 5 ফোড়নের একটা গন্ধ পাবো। সর্ষের তেল এখন দিলাম, সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নেব। 5 ফোড়নগুলো ভেজে নিচ্ছি বেশ ভালো করে, খুব সুন্দর 5 ফোড়নের গন্ধ পাচ্ছি। এইভাবে কচুর লতি একবার খেয়ে দেখুন, একদম সবাই বাড়ির দেখবেন তাক লেগে যাবে। এই যে দেখুন পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখন ভেজে নিচ্ছি এইভাবে। কচুর লতি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, জলটা ছাঁকনিতে গেলে নিয়েছি, গরম জলটা ফুটিয়ে নিয়েছি কচুর লতিগুলো, তাই একদম গলা চুলকায় না, সেই জন্যে এইভাবে কচুর লতি রান্না করে খেতে দারুণ হয়। তারপর বেটেছি রসুন, বলতে ভুলে গেছি, রসুন বেটে নিয়েছি আগেই, কাঁচা লঙ্কা এবং রসুন বেটে নিয়ে এখন ভেজে নিচ্ছি মশলা। রসুন, লঙ্কা, পেঁয়াজ সব এখন ভেজে নিচ্ছি। সামান্য জল দেবো, এই যে জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। জলটা শুকনো হয়ে যাবে, তাহলে এইভাবে ভালো করে কষে নিচ্ছি, কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিতে হবে। লবণ দিতে হবে স্বাদ মতো কচুর লতি, তারপর হলুদ গুঁড়ো দিতে হবে। নেড়ে চেড়ে নিতে হবে। একবার কচুর লতি এইভাবে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে। এই যে দেখুন সেদ্ধ করে নিয়েছি কচুর লতিগুলোকে, ছেঁকে নিয়েছি, গরম জল গেলে ফেলে দিয়েছি, চাকনিতে রেখেছি। কচুর লতিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, নরম হয়েছে। ছেড়ে দিলাম কচুর লতি, নেড়ে চেড়ে রান্না করছি এইভাবে। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে বলবেন। ডিম ভাজাগুলো ছেড়ে দিচ্ছি এখন, অন্য পাত্রে রেখে দিয়েছিলাম এতক্ষণ। তাহলে প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, প্রচুর আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। বাদাম ভাজাগুলো এখন দিচ্ছি। অপূর্ব স্বাদের কচুর লতি একবার খেয়ে আপনারা দেখুন, খুব সুন্দর রেসিপি। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন, কিংবা বাটি করে নিয়ে বাটি আর চামচে করে নিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। এইভাবে খেয়ে দেখুন, তাহলে কমেন্ট করে বলবেন কচুর লতি কেমন হয়েছে। এই যে দেখুন গ্রেভি হয়েছে, দেখছেন তো কচুর লতি। এইভাবে রান্না করে নিলাম, একটা পাত্রে এখন রেখেছি। কচুর লতিগুলো রান্না হয়ে গেছে, কচুর লতি এইভাবে রান্না করে নিলাম। তাহলে আজকের মতো